ভাই তুই আমার কবরটা এনতে সরিয়ে ফেল, আমার কবরে অনেক আগুনের তাপ লাগতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি আমার ভাইকে জান্নাতের উচ্চ মর্যাদায় রাখুন। আমিন। আশেপাশে তো কেউ নাই, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? আমার ভাইয়ের কবর থেকেই তো কান্নার আওয়াজ আসতেছে। আমার ভাইয়ের কবর থেকেই তো কান্নার আওয়াজ আসতেছে। যাই, হুজুরকে যেয়ে নিয়ে আসি, এইটার একটা সমাধান করতে হবে। আমার ভাই অনেক কষ্ট পাচ্ছে। হুজুর, আপনি এখানে? আমার ভাইয়ের কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি জিয়ারত করার সময় নিজের কানে শুনছি। আমার ভাই কবর থেকে বলতেছে তার কবরটা নাকি এখান থেকে সরাই ফেলতে, তার কবরে অনেক আযাব হচ্ছে। দয়া করে হুজুর, আমার ভাইকে আপনি কবরের আযাব থেকে মুক্তি করে দিন। আর এসব কি বলো, তাড়াতাড়ি চলো। এই যে দেখুন হুজুর, এখন আমার ভাইয়ের কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সে বলতেছে তার কবরটা এখান থেকে সরিয়ে ফেলতে। হুজুর, আপনি একটা কিছু করুন। দাঁড়াও, আমি বিষয়টা দেখতেছি। ভাই আপনি তো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, আপনার কবরে আযাব হবে কেন? ভাই আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, সবই ঠিক আছে, কিন্তু আমার কবরের পাশে একজন বেনামাজির কবর, তার কবরের তাপ আমার গায়ে লাগে, আমার কবরটা এনতে সরিয়ে ফেলো ভাই। দেখো তোমার ভাই বলতেছে কবরটা এই জায়গাতে সরিয়ে ফেলতে, কবর সরানো তো সম্ভব না। তার চেয়ে ভালো আমরা দুইজন তোমার ভাইয়ের জন্য দোয়া করতে পারি, যেন বেনামাজির আগুনের তাপ তোমার ভাইয়ের গায়ে না লাগে। হুজুর, যেইভাবে হোক আপনি আমার ভাইকে ওই কবরের আগুনের তাপ থেকে রক্ষা করুন। আমার ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে। হে আল্লাহ, আপনি যদি কখনো আমাদের নামাজ কবুল করে থাকেন, তাহলে ওর ভাইকে কবরে শান্তিতে রাখুন। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।